আসানসোলে তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহার আমিষ মন্তব্যে বিতর্ক, কারণ তিনি বলছেন যে ভারতবর্ষের অনেক জায়গায় কিন্তু আমিষ খাবার নিষিদ্ধ করা হয়েছে, বেশ কিছু জায়গায় গোমাংস বিক্রি করা বন্ধ হয়েছে। উত্তর পূর্ব ভারতের মানুষ প্রকাশ্যে গোমাংস খেতে পারেন, আর এই একই দেশের মধ্যে কেন অন্যরকম আইন আছে? এই প্রশ্ন তার। ওহ খাও তো ইয়ামি, ইহা খাও তো মাম্মি, এমনটা হতে পারে না বলে খোঁচা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এক দেশে একটাই নিয়ম হওয়া উচিত বলে মন্তব্য তার। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहाँ पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहाँ यमी, वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहाँ यमी हो। अगर बंद किया तो हर तरह बंद कर दो। उसी तरह यूनिफॉर्म सिविल कोड में बहुत सारे पेंच हैं। मैं समझता हूँ इसके लिए फिर से सर्वदलीय बैठक होना चाहिए, सबका राय मशवरा लेकर इसको इलेक्शन के दृष्टिकोण से और वोट्स के दृष्टिकोण से नहीं देखना चाहिए। इसको समझ बूझकर सावधानी के साथ करना चाहिए। मैं समझता हूँ अगर सावधानी के साथ करेंगे, राय मशवरा देकर करेंगे, सर्वदलीय बैठक के बाद करेंगे तो नतीजा परिणाम जो है बहुत सार्थक होगा। আমরা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিল্লি প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, যেটা তৃণমূল সাংসদ বলার চেষ্টা করছেন যে একটা দেশে বিভিন্ন রকম আইন কেন হবে, এবং এই বিষয় নিয়ে তিনি বলছেন যে সর্বদলীয় বৈঠক হওয়া দরকার, সবার রায় নেওয়া উচিত। দেখো, এখানেই তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি নতুন করে একটি বিতর্কে জড়িয়েছেন। যদিও এই বিতর্কে তার বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে দল তার যে মত বা তিনি যে মন্তব্য প্রকাশ করেছেন তাকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছে। যেটা শত্রুঘ্ন সিনহা বলেছেন যে গোমাংস ভক্ষণ মূলত যে বিতর্ক আমাদের দেশে চলতে থাকে সেটাই তিনি আরো একটু ডিটেলে গিয়ে বলেছেন। তিনি বলেছেন যে যদি উত্তর পূর্ব ভারতে দেখা যায়, নর্থ ইস্টের রাজ্যগুলিতে দেখা যায়, সেখানে বেশিরভাগ মানুষ তারা গোমাংস খান এবং সেখানে সেটি বৈধ, সেখানে বিক্রি হয়। কিন্তু আবার উত্তর ভারতে যদি দেখা যায় সেখানে গোমাংস খাওয়া তো দূর, সেখানে বিক্রি করা পর্যন্ত বেআইনি। এবং আমরা জানি যে উত্তরপ্রদেশের দাদরির ঘটনা, 8 লাখকে তার ফ্রিজে গোমাংস পাওয়া গিয়েছিল বলে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছিল। এই বিষয়টি তিনি আবার একবার উস্কে দিয়েছেন। মূলত তিনি বলেছেন, এবং সেক্ষেত্রে তার এক বন্ধুর কথা তিনি উল্লেখ করেছেন যে উত্তর পূর্ব ভারতে গোমাংস খেলে সেটি ইয়াম্মি, আর যদি উত্তর ভারতে খাওয়া হয় সেটি মাম্মি, অর্থাৎ গরুকে এখানে মা বলে যে সম্বোধন করা হয়, মা হিসেবে দেখা হয় এই বিষয়টি। তাহলে একটি রাজ্যে এক নিয়ম, অন্য রাজ্যে অন্য নিয়ম, এটা কেন হবে? এই জন্যই তিনি বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি তার ব্যক্তিগত মতও প্রকাশ করেছেন। তার মতে সারা দেশেই আমিষ খাবার বন্ধ হওয়া উচিত। এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ কেন তিনি এই মন্তব্য করলেন, এই মন্তব্যের প্রাসঙ্গিকতা কি, তা মোটেই এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে এই মন্তব্য যে নতুন করে বিতর্ক তৈরি করেছে এবং তিনি যে বিতর্কে জড়িয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি এই মন্তব্যের সমর্থনে বা বিপক্ষে বা দূরত্ব তৈরি করার এমন কোনো মন্তব্য আসেনি। তবে এই বক্তব্য নিয়ে বিজেপি মুখ খুলছে। সাধারণত বিরোধীরা বিজেপি কি বলছে আমি অবশ্যই তোমার কাছ থেকে জানবো। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আপনাদেরকে আরো একবার শোনাবো। তৃণমূল কংগ্রেস সাংসদ, আসানসোলের সাংসদ, এই যে বক্তব্য তিনি তুলে ধরছেন বা যেটা বলে তিনি বিতর্ককে আবার নতুন করে উস্কে দিচ্ছেন, কি তার বক্তব্য, কি বলতে চাইছেন তিনি, শুনুন তার বক্তব্য আরো একবার। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहाँ पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहाँ यमी, वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहाँ यमी हो। अगर बंद किया तो हर तरह बंद कर दो। उसी तरह यूनिफॉर्म सिविल कोड में बहुत सारे पेंच हैं। मैं समझता हूँ इसके लिए फिर से सर्वदलीय बैठक होना चाहिए, सबका राय मशवरा लेकर इसको इलेक्शन के दृष्टिकोण से और वोट्स के दृष्टिकोण से नहीं देखना चाहिए। इसको समझ बूझकर सावधानी के साथ करना चाहिए। मैं समझता हूँ अगर सावधानी के साथ करेंगे, राय मशवरा देकर करेंगे, सर्वदलीय बैठक के बाद करेंगे तो नतीजा परिणाम जो है बहुत सार्थक होगा।
আমরা বিষয় নিয়ে কথা বলবো। বিজেপির তরফ থেকে ঠিক কি মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি আবার আমিষ বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি বলছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম, এক এক জায়গায় দেখা যাচ্ছে যে আমিষ খাবার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, কোথাও কোথাও গোমাংস পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। একই দেশে বিভিন্ন রকম আইন হবে কেন, এবং এই বিষয়ে একটা সর্বদলীয় বৈঠক করা উচিত এবং তারপর রায় নেওয়া উচিত, এমনটাই বক্তব্য তার। কি বলবেন আপনি? দেখুন, ডাইরেক্টিভ প্রিন্সিপালসে গোমাংস সম্পর্কে কি বলা আছে? ভারতবর্ষে যখন বিদেশি আক্রমণকারীরা এসেছিল, তারা গোমাংসকে ব্যবহার করতো মন্দিরকে অপবিত্র করবার জন্য। একটা সময় ছিল যারা এখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বা করতে বাধ্য হয়েছিল, তারাও কিন্তু প্রথমে গোমাংস ভক্ষণ করতেন না, এবং ইসলামের জন্মস্থান যেখানে, সেখানেও কিন্তু গোমাংস ভক্ষণ করা তো অনেক দূরের কথা, দুধ খাওয়া তো অনেক দূরের কথা, তাদের অনেকেই কোনোদিন ওই গরুকে চোখে পর্যন্ত দেখেনি, মানে যখন এই ধর্ম স্থাপিত হয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন সময় ইংরেজের আমলে একটা বিভাজন তৈরির চেষ্টা হয়েছে গোমাংসকে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবেই এটা তো কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। এখন এখানে প্রগতিশীলদের জায়গা পশ্চিমবঙ্গ, এখানে কেউ প্রকাশ্যে গোমাংস খেতে পারেন, কিন্তু শুকরের মাংস খেতে পারবেন না, কারণ সেটা খাবার মতো নৈতিক ক্ষমতা তাদের নেই। এটা নিয়ে বিতর্ক চলছে। এখন এটা নিয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে এখানে নিয়ে এসেছেন, তিনিই তাকে এখান থেকে নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছেন, তো তিনিই তার অভিভাবক কার্যত, এবং তিনি ব্যাপারটা নিয়ে কি প্রতিক্রিয়া দেন তারপরেই আমাদের মনে হয় কোনো মন্তব্য করা উচিত হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি এই বিষয় নিয়ে ঠিকই বলেছেন, তার বক্তব্য শোনাব। তৃণমূলে ক্রমশ আত্মীকরণ হচ্ছে আরএসএস মুখী মনোভাবে, এটা পরিষ্কার। মমতা ব্যানার্জির অত্যন্ত পছন্দের, তার নিজের দ্বারা চয়েস করা একজনের নাম শত্রুঘ্ন সিনহা। তিনি বলছেন যে অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ড খুব ভালো, ওটাই হওয়া উচিত, এবং যা আরএসএস পছন্দ করে সেই রকম পরপর ভাষণ তিনি আজকে দিয়েছেন। তৃণমূল আরএসএস এর পক্ষে আত্মীকরণের দিকে ধাপে ধাপে এগোচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। সুজন চক্রবর্তী বক্তব্য আপনারা শুনতে পেলেন। কোথাও তিনি এক্ষেত্রে কিন্তু উল্লেখ করছেন যে আরএসএস যা যা করছে সেটাই ধাপে ধাপে করা হচ্ছে, এই বক্তব্য তার তরফ থেকে উঠে এসেছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করা হচ্ছে, এবং এই বিষয়ে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি হয় সেটা আগে দেখবেন বলে জানাচ্ছিলেন তিনি। তবে যে বিষয়কে কেন্দ্র করে এত বিতর্ক, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি বলছেন যে ভারতের অনেক জায়গায় আমিষ খাবার পুরোপুরি নিষিদ্ধ, বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি করা বন্ধ করা হয়েছে, একই দেশে বিভিন্ন রকম আইন কেন, এই বক্তব্য তার। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শুভঙ্কর দা, শত্রুঘ্ন সিনহা তিনি বলছেন যে একই দেশে বিভিন্ন রকম আইন কেন হবে, বিভিন্ন জায়গায় কোথাও দেখা যাচ্ছে আমিষ খাবার পুরোপুরি নিষিদ্ধ, ভারতের একাধিক জায়গায় গোমাংস পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, তাহলে বিভিন্ন রকম আইন কেন? এই বিষয়ে তিনি বলছেন যে একটা সর্বদলীয় বৈঠক করা জরুরি, সেই রায় নিয়ে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, এটা খুব জরুরি বলে তার বক্তব্য। আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি উনি পুরনো যে দলে ছিলেন তার কথা ভুলতে পারছেন না, যে তার কারণে তৃণমূলের দিকে চলে এসেছিলেন, ওখান থেকে এমপি হচ্ছিলেন না হয়তো, এবার কাল বাদে পরশুদিন আবার ওই দিকে যাওয়ার জন্য রাস্তা খুঁজছেন কিনা একটা বিষয়। এই যে রাহুল গান্ধী প্রত্যেক দিন সংবিধান দেখাচ্ছেন কেন বলুন তো? এই যে রাইট টু এডুকেশন, রাইট টু ফুড, রাইট টু ইকুয়ালিটি, এইটা কেউ মানতে চাইছে না। এই ভারতবর্ষটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, এর যে বহুত্ববাদ, এই বহুত্ববাদটা মানে কি? মাল্টি কালচার, মাল্টি পার্টি, তো মাল্টি কালচার, মাল্টি ফুড হ্যাবিট। এবার আমি কি খাবো, আমি কি পরবো, আমি কি লিখবো, আমি হচ্ছে কি গান গাইবো, এখানে যদি সর্বদলীয় মিটিং ডেকে ঠিক করতে হয় তাহলে বাক স্বাধীনতা বলে তো আর কিছু থাকে না, খাদ্যের যে নিজের স্বাধীনতা বলে কিছু থাকে না। এবার সরকার কি খেতে দেবে? খাবে তো তাকে নিজেকে উপার্জন করে, পয়সা অর্জন করে তাকে খেতে হবে। এই সব লোক মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন যারা আইন তৈরি করবেন।
এটা দুর্ভাগ্যের বিষয়। আসল কথা, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এদের এজেন্ডাটা মূলত একই ধরনের। এই যে ধরুন, বিজেপিকে রাস্তাটা কিভাবে করে দেওয়া যায়, প্রতিনিয়ত চেষ্টা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিজেপির হাতে অস্ত্র তুলে দাও, বাইনারি পলিটিক্স তৈরি করো। এখানেও শত্রুঘ্ন সিনহা সেই পথেই চলছেন। তো তৃণমূলের দল এ ব্যাপারে কি বলে? শত্রুঘ্ন সিনহা একজন ব্যক্তি, হতে পারে মেম্বার অফ পার্লামেন্ট তৃণমূলের উত্তর দেবে, কিন্তু তৃণমূল পার্টি শত্রুঘ্ন সিনহার এই মতকে কি সমর্থন করে কি করে না, তৃণমূলকে এটা ক্লিয়ার করতে হবে। প্রথম, যে পার্টিগত সিদ্ধান্ত কি। এদিকে বলবো, পোস্টার লাগাবো, যার যার ধর্ম উৎসব সবার, বলেছেন আমাদের নেত্রী। আবার এখানে তাদের এমপি এই ধরনের যে অসাংবিধানিক কথাবার্তা বলেন, অর্থাৎ এরা সেই যে মানসিকতা, মনুবাদী মানসিকতার বাইরে বেরোতে পারছেন না। এটাই দুর্ভাগ্যের বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।